বোলপুর শহর ও ব্লক কংগ্রেস কার্যালয়ের বৈঠক। বীরভূমের কংগ্রেস ও বাম জোট প্রার্থী মিল্টন রশিদ আজ বোলপুর কংগ্রেস কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে বৈঠক করলেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মিল্টন রশিদ। নিউজ অগ্নির সাক্ষাৎকারে কি জানালেন বিস্তারিত দেখুন। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয় কাজে সাংবাদিকতা। বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। আমি তো বীরভূম জেলা সভাপতি জাতীয় কংগ্রেসের। যদিও আমি বামফ্রন্ট কংগ্রেস আমাকে বীরভূম লোকসভার প্রার্থী করেছে, তার মানে কি আমি আমার দেখব তা তো হয় না। আমার জেলার আরেকটা আমার দিদি বামফ্রন্টের কাস্তে হাতুড়ি তারা চিহ্নে দাঁড়িয়েছেন, আমার সঙ্গে এমএলএ ছিলেন এবং প্রচণ্ড ভদ্র মহিলা, প্রচণ্ড ভদ্র। আমরা রামপুরহাট এবং সিউড়িতে গৌতম দা আমি সিপিএম পার্টি অফিসে মিটিং করেছি বামফ্রন্ট কংগ্রেসের। সেই মতো গৌতম দাও খোলা মনে আমাকে বলেছিল যে ভাই তুই কংগ্রেস পার্টি অফিসে বামফ্রন্ট কংগ্রেসের মিটিং ডাক। আমি আজকে ডেকেছিলাম। দাদারা সমস্ত কমরেড এসছেন, আমাদের সমস্ত ব্লকের নেতৃত্ব এসছেন, অঞ্চলের নেতৃত্ব এসছেন, বামফ্রন্টের নেতৃত্ব এসছেন, একদম ফরওয়ার্ড ব্লক, আরসিপিআই, আরএসপি, সিপিএম তো আছেই বড়, ওরাও এসছে টুকিটাকি যে যেখানে ছিল। আমার কথা হলো যেটা, যে এবারের ভোট কিন্তু অন্য সাধারণ ভোটের মতো হবে না। আপনারা লক্ষ্য করে দেখবেন বা পরে দেখবেন যে এই বোলপুর কেন্দ্রে আমরা জয়ী হচ্ছি। তার কারণ হলো বোলপুর কেন্দ্রের মানুষ তাকেই ভোট দেবে যার সঙ্গে দুটো শুকনো মুড়ি খেতে পাবে। বোলপুর কেন্দ্রের মানুষ তাকেই ভোট দেবে যার সঙ্গে একটু আদা দেওয়া বা তেজপাতা দেওয়া চা পাবে। বোলপুর কেন্দ্রের মানুষ, সাধারণ মানুষ তো এমপি এমএলএদেরকে দেখতে পায় না, আর দেখতে পেলেও হুড খোলা গাড়িতে দেখতে পায়, ভোটের সময় হাত জোড় করে চলে যায়। কিন্তু কোনো এমপি বা কোনো এমএলএ এখন হয়তো নাটক করছে, মুড়ি খাচ্ছে, আদিবাসীদের সঙ্গে ভাত খাচ্ছে, তফসিলদের সঙ্গে ভাত খাচ্ছে, কাউরি সঙ্গে ঘরে সানি কেটে দিচ্ছে, এটা ভোটের টাইমের জন্যে। কিন্তু 365 দিন সানি কাটার লোক, খড় কাটার লোক, 365 দিন তাদের সেবা করার লোক, 365 দিন তাদেরকে দেখা করার লোক, মানে শ্যামলীদিকে আর আমাকে যে দুটো প্রার্থী বামফ্রন্ট কংগ্রেস করেছে, এটা আমার সাংবাদিক বন্ধুরাও জানেন, বীরভূম জেলা জানে। আমরা 8 প্রহরে জীবনযাপন করি। এত রোদে আমাদের তো চলছে সব। কেউ বলছে ডাবের জল খাই, কেউ বলছে আমি সানগ্লাস পরছি, কেউ বলছে আমি টুপি পরছি। আমরা 8 প্রহরা জীবনযাপন করি, আমাদের সানগ্লাসও নাই, আমাদের টুপিও লাগে না। কারণ আমরা তো বীরভূমের মানুষ, আমরা তো এই রোদে পুড়ে গেছি। আমাদের তো কাজ হাসপাতালে, থানাতে, কোর্টে, এলাকাতে, আন্দোলনে, মানুষের পাশে, শ্মশানে, কবরস্থানে, মানুষের আনন্দে দুঃখে, বিয়ে বাড়িতে, মরা বাড়িতে, সব বাড়িতে। সুতরাং এই ওয়েদার আমাদের সহ্য করা আছে, তাই আমাদেরকে সানগ্লাস লাগে না, টুপি লাগে না। তাই 8 প্রহরে লোককে 8 প্রহরে মহিলাকে, যাকে কাছে কথা বলে, যার পায়ে প্রণাম করে, বা যার প্রণাম আপনি পাবেন, তাকে আশীর্বাদ করে শান্তি পাবেন, সেটা হলো শ্যামলী প্রধান। তার জন্য আমরা আজকে এই মহকুমার সমস্ত ব্লকের বামফ্রন্ট কংগ্রেস নেতৃত্ব বসা হলো। কাজ আমাদের শুরু হয়ে গেছে, তবে এই কাজটা আরও ভালো করে যখন আমরা নিয়ে যাব, বুথে বুথে আমরা প্রমাণ করতে পারবো যে বিজেপির যে আগ্রাসন নীতি, বিজেপির যে দুমুখা নীতি, বিজেপি যেভাবে বিভাজনের চক্রান্ত করছে, ধর্মীয় তাস খেলছে, তার বিরুদ্ধে, এবং তৃণমূলের অত্যাচার, বালি, কয়লা এবং তৃণমূলের লোক, গুন্ডা এমএলএ, এমপি এবং তাদের বিভিন্ন নেতারা আজকে তিহার জেলে বসে আছে। সুতরাং এই চোর পার্টিকে ভোট দিয়ে লাভ নেই। মানুষ কিন্তু এক জায়গায় আছে, মানুষ ভোট দিতে চায়,
না চোরকে, না গরু চোরকে, না বালি চোরকে, না চাকরি চোরকে, না রেশন চোরকে, না ধর্মচোরকে, না ধর্মের নেশাগ্রস্ত বিভাজনকারী বিজেপিকে। মানুষ একটা জায়গায় এসছে, একবার মানুষ দুবার, একবার বা দুবার সাধারণ ভোটাররা, মানে আমাদের ভোটাররা, বামফ্রন্ট কংগ্রেসের ভোটাররা বিভিন্ন কারণে আমাদেরকে ভোট দিতে পারেনি ভয়ে, আর তৃণমূলকে বা বিজেপিকেও কিন্তু ভোট দিতে দেয়নি, এলাকার গুন্ডা মস্তানদের ভয়ে তাদেরকে ভোট দিয়েছিল। এবারে আমরা বামফ্রন্ট কংগ্রেস জোট এমনভাবে রাস্তায় নেমেছি, আমরা সেই মানুষগুলোকে, আমাদের লোকগুলোকে, বামফ্রন্ট এবং কংগ্রেসের লোকগুলোকে বোঝাতে সক্ষম হচ্ছি যে আমরা কিন্তু এবারের তৃণমূল এবং বিজেপিকে আটকাতে পারবো। সুতরাং তোমরা তোমাদের পার্টিতে ফিরে এসো এবং ভোটটা দাও। আর একটা প্রশ্নের উত্তর আপনারা প্রশ্ন করেননি, কিন্তু উত্তরটা আমি দিচ্ছি। মমতা ব্যানার্জির দলকে আপনাদের মাধ্যমে যারা ক্যান্ডিডেট হয়েছেন তাদের কাছে একটা প্রশ্ন, আপনারা ইন্ডিয়া জোটে সামিল নন, তার কারণ একটাই যে ইন্ডিয়া জোটে সামিল হলে মোদি বিরোধী করতে হবে, বিজেপি বিরোধী করতে হবে, তার জন্য আপনারা ইন্ডিয়া জোটে সামিল নন। তাহলে ইন্ডিয়া জোটের বাইরে থাকলেন, তাহলে বিজেপির সঙ্গে মূল লড়াই হচ্ছে এনডিএ ভার্সেস ইন্ডিয়া। এনডিএতে যারা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে চায় বা বিজেপিকে সরকারে দেখতে চায় তারা সকলে এনডিএতে আছে, আর যারা নরেন্দ্র মোদীকে পছন্দ করে না বা বিজেপির এই নীতি চালচলনকে পছন্দ করে না তারা ইন্ডিয়া জোটে আছে। মমতা ব্যানার্জিকে প্রশ্ন, দিদি ভাইপোকে প্রশ্ন, কালকে অনেক বড় বড় কথা বলছিল অভিষেক ব্যানার্জি, তুমি কোন জোটে আছো ভাই? তুমি বলছো না আমি বিজেপির বিরুদ্ধে লড়ছি, তুমি বলছো যে রাহুল গান্ধী পচা, রাহুল গান্ধী বাজারে চলবে না, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় বীরভূমে আটকানোর চেষ্টা করলা। তোমরা যে কটা জিতবা সে কটা কি মানুষের সামনে এফিডেভিট দিয়ে বলতে পারবা বুকে বল নিয়ে যে আমরা 10টা 12টা 13টা আপনারা যেগুলো পাবেন মানে তৃণমূল, আপনারা গিয়ে ইন্ডিয়া জোটকে সমর্থন করবেন? পারবে না। তার কারণ একটাই, ইন্ডিয়া জোটে আপ ছিল কেজরিওয়ালকে, এই নরেন্দ্র মোদীর সরকার, ইডি সিবিআই এর সরকার। এ সরকার তো সরকারের নীতিতে চলে না, এরা ইডি সিবিআই চলে। ইডি সিবিআই যাদেরকে করছে আমরা জানি, শেখ শাহজাহানের ইডি সিবিআই কি, কিন্তু কেজরিওয়ালের ইডি সিবিআইটা এক নয়। মুরগি চোর আর কেউ একটা ভাত চুরি করেছে, কেউ কয়লা চুরি করেছে, কেউ একটা দোকানের রুটি চুরি করেছে পেটের জন্যে, ওটা আলাদা। চোরের আবার কোয়ালিটি আছে। এরা হলো কয়লা চোর, এরা হলো বালি চোর, এরা হলো চাকরি চোর। কেজরিওয়াল কি চোর? যেহেতু ইন্ডিয়া জোটে আছে, এই মোদিকে প্রধানমন্ত্রী করতে গেলে কেজরিওয়ালকে ভরতে হবে, কেজরিওয়ালকে ভরে দিল। আজকে দিদি যদি আজ ইন্ডিয়াতে থাকতো জোটে, দিদির ভাইপো আজকে তারাপীঠে মিটিং করতে আসতো না, ওই তিহার জেলেই থাকতো। ভাই এখানে আমার একটা খুব আফসোস, এখানে আমার খুব আফসোস, কারণ আমি তো বীরভূমের মানুষ, আলটিমেটলি আমি যে পার্টি করি করি পরের কথা। বড় অবাক যায়, 2009 সালে যখন আমাদের কংগ্রেস পার্টি এবং তৃণমূল পার্টি জোট করি, তখন শতাব্দী রায়কে বলা হয়েছিল যে আমাদের অতিথি প্রার্থী, একে জয়যুক্ত করতেই হবে। আমরা বীরভূম জেলার ওই সাইডের সমস্ত পঞ্চায়েত সমিতি পৌরসভা সব কংগ্রেসের দখলে ছিল। আমরা অতিথি প্রার্থী দেখে বাপু জান ভরে ভোট দিয়েছিলাম। সেই অতিথি প্রার্থী সত্যিকারের অতিথি, বছরে একবার হয়তো ভাইফোঁটা নিতে আসে, তাও আসে কিনা সন্দেহ। এই অতিথি প্রার্থীকে 5 বছর গণিত 3 টার্ম, মানে 15 বছর গণিত 365 দিন লোকসভা হয়েছে। এত দিনের মধ্যে সম্ভবত 5 দিন বা 6 দিন লোকসভায় বলতে শুনেছি, আর বীরভূমের মানুষের জন্য কোনোদিন বলতে শুনি, যেটার জন্য তাকে পাঠানো হয়েছিল, ফেল করেছেন।
আমি বীরভূম জেলার তৃণমূলের কর্মীদের কাছে বা যারা নেতা তাদের কাছে আমার একটা আফসোসের কথা বলছি, কারণ তারা তো আমার একদিনের বন্ধু ছিল। তৃণমূলের প্রত্যেকটা নেতা আমার বন্ধু ছিল। বয়সে যারা বড় তারা বন্ধু নয়, রাজনৈতিক বন্ধু ছিল। তারা বিভিন্ন কারণে চাপে, কেউ অগত্যায় পড়ে, তাদেরকে কেসের ভয় দেখিয়ে আজকে টিএমসিতে নিয়ে গেছে। যাক, তারা ভালো থাক, সুখে থাক। আপনাদের মধ্যে কেউ এমপিতে দাঁড়ানোর মতো এলিজিবল ছিল না। এতদিন থেকে তৃণমূলের সরকার চলছে, তৃণমূল পঞ্চায়েত ভোট করতে দিচ্ছে না। আপনারা এত বড় বড় নেতা দেশের বীরভূম জেলার উন্নয়ন শেষ করে দিলেন, আর উন্নয়ন নেই, সব উন্নয়ন হয়ে গেছে। তা আমাদের তৃণমূলের বন্ধুদের মধ্যে থেকে একটা যোগ্যতম প্রার্থী বাঁচতে পারলো না তৃণমূল, আবার সেই অতিথি প্রার্থীর বিরুদ্ধে আমার কিছু বলার নেই। তৃণমূলের জন্য, আমার নেতা গলার জন্য করোনা হচ্ছে। অনেকের মনে মনে দেখবেন আছে, অনেকের মনে মনে আছে যে আমরা এমপির টিকিট পাবো। সারা বছর খাটছি, লড়াই করছি, টাকা দিচ্ছি, গরু চুরি করছি, বালি চুরি করছি, কয়লা চুরি করছি, চাকরি চুরি করছি, আবাসনের টাকা চুরি করছি, আর এমপি ভোটে আমি দাঁড়াবো না, অতিথি প্রার্থী। বহুত আফসোস লাগে। আবার বিজেপিরও দিক থেকে, বিজেপিরও সকলে আমার পরিচিত, কলেজে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, ল পড়েছি, একসঙ্গে প্র্যাকটিস করি। এত বড় একটা জেলা, একটা আইপিএস, যে আইপিএস কিসে সব জড়িত তাই বলছে, আমি জানি না, ভালো করে জানতে হবে। কারণ ব্যক্তি কাউকে আক্রমণ আমার ঠিক নয়। আমি খালি বলবো যে এতদিন থেকে বিজেপি পার্টিটা যারা টানলো, যারা পঞ্চায়েতে আমাদের সঙ্গে আমাদের মতোই মার খেলো, যারা আমাদের মতো ছেলেদের মতো জেল খাটলো, যারা এখনো পর্যন্ত এলাকায় পুলিশের ভয়ে অনেকে ঘর ছাড়া, তারা এটা দাবিদার নয়। তাদেরকে এটা মোদি সাহেবের দেওয়া উচিত ছিল না, উচিত ছিল। আমাদের ভোট, আমাদের জেলা, অন্যজনা ভোট নিবে, নিয়ে আবার চলে যাবে। আমরা জেলার লোক জেলাতেই পিছিয়ে থাকবো। আর দেখুন আমার পার্টি দেখুন, আমাদেরকে বীরভূমে একটাই সিট বামফ্রন্ট কংগ্রেস জোটে দিয়েছে। আমার পার্টি, আমার নেতা, আমার সব কিছু, আমার দাদা সবচেয়ে কর্মীকে টিকিট দিয়েছে। আমি রাজনীতির কর্মী, সেই কর্মীকে টিকিট দিয়েছে। মানে বীরভূম জেলাকে কত সম্মান দিয়েছে বীরভূম কেন্দ্রকে, যে তৃণমূলের কর্মীকে তৃণমূল টিকিট দিতে পারেনি, বিজেপির কর্মীকে বিজেপির টিকিট দিতে পারেনি, কিন্তু কংগ্রেস এবং বামফ্রন্ট কংগ্রেসের কর্মীকে টিকিট দিয়েছে বীরভূম কেন্দ্রে, এবং বোলপুর কেন্দ্রে কংগ্রেসের এই সিপিএমের কর্মীকে টিকিট দিয়েছে শ্যামলী প্রধানকে। তৃণমূলের বন্ধু এবং বিজেপির বন্ধুদেরকে বলবো, রাজনীতি করলে এই টিকিটগুলো আপনারাও নেন আমাদের মতো। আমাদের সবাইকে জানাবে, যেখানে যা প্রয়োজন, যেখানে যা অসুবিধা হচ্ছে, এবং সবাই